হাই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ 813। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নিউ ব্লগে। তো কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি একটু প্রবলেমের কারণে, তো সেই জন্য আর কি আবারও একটা ভিডিওতে তোমাদের সাথে চলে এসেছি। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে চিকেন রান্না করবে তোমরা একটু নিউ স্টাইলে। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। কয়েক মাস টানা বৃষ্টি হচ্ছে, মানে আর ভালো লাগছে না, কি বলবো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো চলো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আজকে তোমাদের সাথে একটু অন্য স্টাইলে চিকেনটা বানিয়ে ফেলি। তো এখানে আমি চিকেন কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর তারপরে আমি দিয়ে দিয়েছি লবণ, আর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো। তো এখানে পেঁয়াজ কুচোনো একটু আমি বেশি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে আমি দিয়ে দেব আদা রসুন জিরে, সব একসাথে আমি বেটে রেখেছিলাম, তো সেই পেস্টটা আমি এখন দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা 4টে, আর দিয়ে দিয়েছি 2টো টমেটো। তারপরে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে ভালো করে কিন্তু সব মশলার সাথে চিকেনটা ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। চিকেন আমার মাখানো অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছো। এখন কিন্তু আমি চিকেনটায় জল দিয়ে দেবো। তো বেশি পরিমাণে জল দিলে হবে না, সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। তো এই প্রসেসে কিন্তু তোমরা রান্নাটা করবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তারপরে কিন্তু তোমরা বুঝতে পারবে, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো আমি সেই জন্য তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমার সবকিছু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছো। এখন কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়েছি গ্যাসে। তো চলো এখন রান্নাটা আমি করবো। তো ঢাকা দিয়ে দিই, তারপরে আমি অন্য একটা কড়া নিয়ে নিয়েছি, আর সেই কড়াতে আমি দিয়ে দেবো আলুগুলো। তো আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু তেলে ভালো করে কিন্তু ভেজে নেব। আলু ভাজার জন্য এখানে আমার সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ লাগবে। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে, আর আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে, দেখতে পাচ্ছো, এরকম ভাবে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আলুগুলো এখন ফাইনালি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এরকম ভাবে একেবারে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। তো চলো এখন চিকেনটার কি অবস্থা সেটা দেখি। তো ফাইনালি আমার চিকেনটা কিন্তু ফুটে গেছে, আর সেই ফুটার মুখে আমি কিন্তু আলুগুলো দিয়ে দেবো। আলু দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে, দেখতে পাচ্ছো। আর এটা একদম খুব জোরে কিন্তু গ্যাসে রান্না করলে হবে না, একদম লো ফ্লেমে রেখে কিন্তু রান্নাটা করতে হবে। তো সেই জন্য এখন 10 থেকে 15 মিনিট আমি লো ফ্লেমে রেখে রান্নাটা করব। তো চলো এখন আমি ঢেকে দিই 10 মিনিটের জন্য। তো 10 থেকে 15 মিনিট হলেই হবে, তো তার আগেও হয়ে যায় অনেক সময়। তো যাই হোক, ফাইনালি আমার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আর কি সুন্দর দেখতে পাচ্ছ, ফুটে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। তো এইভাবে কিন্তু আরো 5 মিনিট আমি রান্না করব, একদম লো ফ্লেমে রেখে। তরকারিটা যেহেতু ফুটে গেছে, সেহেতু আমার একদম লো ফ্লেমে রেখে রান্নাটা করলে কিন্তু অনেক অনেক টেস্ট হয়। আর তরকারিটা সব মশলাটা একেবারে সব জায়গায় ভালোভাবে কিন্তু চলে যায়, সেই জন্য লো ফ্লেমে রেখে যতটা রান্না করবে তোমরা ততটাই কিন্তু ভালো হবে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি একটু ঢেকে ঢেকে রান্না করতে বেশি ভালোবাসি, যেহেতু সেই জন্য আমি এখানে ঢেকে ঢেকে রান্নাটা করেছি। আর কি সুন্দর কালারটা চলে এসেছে, দেখতে পাচ্ছ। তো চলো তারপরে আমি দিয়ে দেবো গরম মশলা। তো এখানে তোমরা চাইলে গোটা গরম মশলা দিতে পারো, আমি এখানে শাহি গরম মশলা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে গোটাটাও দিতে পারো। গরম মশলা দেওয়ার পরে একেবারে ঢেকে কিন্তু আমি রান্নাটা করব। একটু ঢেকে দিয়েছিলাম, তারপরে কিন্তু খোলার পরে দেখতে পাচ্ছি একেবারে ঝোলটা অনেকটাই কমে এসেছে, আর কি সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ, তো এখন আমার রান্নাটা ফাইনালি কমপ্লিট হয়ে এসেছে। আর একটু ঝোল কমাতে হবে, কারণ বেশি ঝোল হলে এটা কিন্তু একেবারেই ভালো লাগবে না। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট, একটু লবণটাও দেখে নিয়েছি, তোমরাও লবণটা একটু দেখে নেবে। তো এখন দেখতে পাচ্ছ আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে, কি সুন্দর একটা কালার চলে এসেছে, আর একদম কষা কষা মাখো মাখো। আর চিকেনটা একেবারে ছেড়ে যাবে, মানে এত সুন্দর হবে। তো যাই হোক, তোমাদের সাথে আজকের ভিডিওটা তো আমি শেয়ার করলাম, তোমরা দেখতে পেলে। তো এইভাবে তোমরা চিকেনটা কিন্তু ট্রাই করবে, অবশ্যই কিন্তু খেতে ভালো লাগবে। এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে রান্নাটা করা হয়। তো রান্না তো আমার ফাইনালি কমপ্লিট হয়ে এসেছে। তো চলো এখন আমি স্নান টান করে রেডি হয়ে কিন্তু খাবো, আর বলবো কেমন হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করবে। তো
তো ফাইনালি আমি স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি, আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি খাওয়ার জন্য। তো আজকে কি কি মেনু হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পেলে, একেবারে সিম্পল একটা ভাজা হয়েছে, লেবু শসা দিয়ে, আর চিকেন। আর প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে একটু দেখাই, তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে। তো তারপরে আর কি বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চিকেন রান্না, বুঝতেই পারছো। তো আমার যেটুকু মনে হয়েছে আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ফাইনালি এখন বসে গেছি খেতে। আর দেখতেই পাচ্ছ সত্যি খুব ভালো হয়েছিল চিকেনটা, তোমরা কিন্তু এইভাবে ট্রাই করবে সবাইকে। টাটা।